অসহায় গরিব ও দুস্থ মানুষদের নিয়ে জন্মদিন পালন লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতির দুই যমজ পুত্রের। তাদের নাম আরফিন ও আফরাজ। লাভপুরের বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে লাভপুরে গরিব ও দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এক মুঠো অন্ন এর মাধ্যমে বিনামূল্যে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। প্রতি সপ্তাহে সোম, বুধ, শুক্রবার বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়। আর সেখানে গরিব ও দুস্থ মানুষদের নিয়ে নিজের পুত্রদের জন্মদিন পালন করলেন লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা খাতুন ও তার পরিবার। নিজের জন্মদিনে দিনটিকে অন্যভাবে পালন করার ভাবনাকে সাধুবাদ জানিয়েছে এলাকার বিশিষ্টজনেরা। প্রতি বছর নিজের পুত্রদের জন্মদিন গরিব, দুস্থ, অসহায় মানুষদের সঙ্গে কাটাতে চান পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা খাতুন ও তার পরিবার। জন্মদিনে কেক কাটা থেকে শুরু করে গরিব, দুস্থ ও অসহায় মানুষদের দুপুরের খাবারের পুরো ব্যবস্থা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও তার পরিবার। এক মুঠো অন্ন প্রকল্পের মাধ্যমে গরিব, দুস্থ, অসহায় মানুষদের মুখে কিছুটা হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানান লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা খাতুন ও তার পরিবার। এছাড়া উপস্থিত ছিলেন লাভপুরের বিশিষ্ট সমাজসেবী তথা দুই পুত্রের দাদু আব্দুল মান্নান সহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তার পরিবারের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। হঠাৎ জন্মদিন এক মুঠো অন্নতে কেন? এক মুঠো অন্নতে কারণ আগে আমরা জন্মদিন পালন করেছি সবাইকে নিয়ে, গ্রামের মানুষ, শহরের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়েই করেছি। কিন্তু লাভপুরে যখন শুরু হয়েছে এক মুঠো অন্ন, তখন ভাবলাম যে এই গরিব দুস্থ মানুষদের নিয়ে জন্মদিন পালন করাটাই ভালো হবে। তাদের আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ। তাই এই উদ্যোগ সবাই দেখছে, রাস্তার মানুষজন দেখছে, তাদেরও ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে, যারা আছে তাদেরও খুব ভালো লাগছে। সবাই আশীর্বাদ করুক আমার দুই ছেলেকে, সেই জন্যই এই উদ্যোগ। সবাই যেন এই উদ্যোগ নেয়, সবাই যেন এগিয়ে আসে। আগামী দিনের যারা এই জন্মদিন বা মৃত্যুদিন উপলক্ষে যদি এক মুঠো অন্নতে খাওয়ার ব্যবস্থা করে, কী বলবো তাদের? এগিয়ে আসুন, সবাই আপনাদের পাশে আছে, লাভপুরের মানুষ পাশে আছে, সবাই পাশে থাকবে। আমরা যেমন পালন করলাম আপনারাও করুন, এই কামনাই করব, এই বলবো। নাম সাবিনা খাতুন, সভাপতি।